বাংলাদেশে যত মোল্লার আছে না পিটাই খেদান লাগবে। হ্যাঁ ঠিক কথা কইছ। শালা বন্ড মোল্লারা একটালে পুরো শেষ করে দিল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মামা নামাজের সময় হয়ে গেছে, চলেন মামা আমরা সবাই মিলে নামাজে যাই। আসেন মামা, নামাজে আসেন, চলেন আমরা সবাই মিলে নামাজে যাই। মোল্লা আইসে নামাজের দাওয়াত দিচ্ছে, নিজেরা করে বন্ডামি আর এখন আমাকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছে। নামাজও বলো আবার আক্রমণ করো না, যাও তুমি যাবে নামাজ পড়ে আসো, যাও আগে নিজে ভালো হও। এই মামা যাও, বন্ডামি করার কোনো জায়গা পাও না। এই জায়গায় এসে বন্ডামি করছো। তোমরা মোল্লা না, তুমি দুনিয়ার আকাম করো, আমরা জানি। যাও যাও এটাতে যাও যাও। তোমাকে মোল্লাকে নামে অনেক রিপোর্ট আছে জানো। আমার মুখটা ছুটাইও না, ঠিক আছে? তোমরা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক আকাম করো, আমরা খবরে জানি না। হ্যাঁ, খবর দেই না আমরা। আরে বন্ধ বাট যাও। যান মামা যান যান, যা শালা বন্ড, যা 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 বাস, যা শালা মোল্লার দল, যা। যাই। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও। মামা সব হুজুর কি খারাপ? আপনি একজনের জন্য সব হুজুরদের গালি দিলেন, সবাই কি খারাপ মামা? সবাই কি খারাপ কাজের সাথে জড়িত মামা? এটা উচিত না। সবাইরে কি আপনি একই নজরে দেখেন মামা? একজনের অপরাধ আপনি আর একজনের পরে চাপাই দিতে পারেন না। এই সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোনো মূল্য নেই, কারণ এই সমাজে মনে হচ্ছে যে দাড়ি টুপিওয়ালা এই সমাজের বড় অভিশপ্ত। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা এই সমাজের জন্য একটা অভিশাপ হয়ে গেছে মামা। যে যেভাবেই পারে আমাদের গালি দিয়ে যায়, কারণ আমাদের অপরাধ দাড়ি টুপি। এই ৯৬% মুসলমানের দেশে দাড়ি টুপির কি কোনো মূল্য নাই? এই দাড়ি টুপিটা তো নবীর সুন্নাত, তার নবীর সুন্নাতের কি কোনো দাম নাই আপনাদের কাছে? দাড়ি টুপিওয়ালা দেখলেই গালি দেন মামা, বুকে বড় কষ্ট লাগে। কেন মুসলমান হয়ে জন্ম নিলাম? কেন বাংলাদেশে জন্ম নিলাম? আর কেনই বা মুসলমান হলাম? আমার খুব কষ্ট লাগে এই বাংলাদেশে, অনেক কষ্ট হয় ভাবতে মামা। আল্লাহ আল্লাহ তুমি সবাইরে হিদায়েত দাও, আল্লাহ তুমি সবাইরে হিদায়েত দাও। আসি মামা, আসসালামু আলাইকুম, ভালো থাকেন মামা। বাংলাদেশে যত মোল্লার আছে না পিটাই খেদান লাগবে। হ্যাঁ ঠিক কথা কইছ। শালা বন্ড মোল্লারা তেলে পুরো শেষ করে দিল। মেজাজটা আজকে খারাপ করে দিল মোল্লার বাচ্চা মোল্লা।